ओह ज़माना में मुअज़्ज़ज़ थे हामिल कुरान होकर हम ज़लीलों खा रहे तारे के कुरान होकर। मुसलमान भाईरा আমার, এই তো 20-25 বছর আগের দিকে তাকান, প্রতিটি ঘরে ঘরে থেকে কোরআনের আওয়াজ আসতো। ছোট্ট ছোট্ট বাচ্চারা মসজিদে মুক্তবে চলে যেত, ঘরের ভিতরে মা বোনেরা কোরআন তেলাওয়াত করতো কিনা, এবং বাবাজিরা বয়স্ক বাবারাও মসজিদে গিয়ে কোরআন তেলাওয়াত করতো, সেখান থেকে এসে কোরআন পাঠ করতো। ঘরের ভিতরে নামাজ পড়ে এসে আগে কোরআন তেলাওয়াত না করা পর্যন্ত তারা অন্য কোনো কাজে যেত না। মহিলারাও কোরআন তেলাওয়াত না করা পর্যন্ত অন্য কোনো কাজে হাত দিত না। এই তো এখন উঠে গেছে, আমাদের ঘরের ভিতরে ঢুকেছে ডিশ আর ইন্টারনেট, বলেন ঠিক কিনা? আমাদের ঘরের ভিতরে গুনাহের আসবাব ঢুকে গিয়েছে, কোরআন ধীরে ধীরে বাহির হয়ে চলে গিয়েছে। কোরআন আবার আমাদের ঘরে ঢুকাতে হবে, বেশি বেশি কোরআন পড়তে হবে। কোরআন পড়লে শ্রেষ্ঠ মানুষ হওয়া যাবে, 1 নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলত কোরআন পড়লে কি লাভ? তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, হাদিসটি বর্ণিত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমার কালামুল্লাহ শরীফ থেকে যদি কোনো বান্দা একটা হরফ তেলাওয়াত করে, একটা হরফ তেলাওয়াত করলে তার আমলনামায় 10টি নেকি জমা হয়। কয়টি নেকি জমা হয়? 10টি নেকি জমা হয়। আল্লাহর পয়গম্বর বলেন, আলিফ লাম মিম, এই যে শব্দটা, এটা আমি একটা হরফ বলবো না। লা কুলু আলিফ লাম মিম হারফুন, এটা একটা হরফ, কথা আমি বলবো না। ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, বলেন সুবহানাল্লাহ। তাহলে আলিফ লাম মিম উচ্চারণ করলে কয়টা নেকি আসবে বলেন তো দেখি? 30টা নেকি আসবে। কয়টা নেকি? কথা বলেন না কেন? কয়টা নেকি আসবে? 30টা নেকি পাওয়া যাবে। কয়টা নেকি? যারা বলে কোরআন না বুঝে পড়লে, অর্থ না জানলে, যারা বলে কোরআন অর্থ না বুঝে পড়লে তার সওয়াব হবে না, বরং গুনাহ হবে, যে সমস্ত আলেম বলে, যে সমস্ত আমির সাহেব বলে কোরআন যদি না বুঝে পড়া হয় তাহলে গুনাহ হবে, তাদেরকে আমরা বলবো, বলেন তো দেখি আলিফ লাম মিমের অর্থ কি? আলিফ লাম মিমের অর্থ কি বলেন? আলিফ লাম মিমের যদি অর্থ আপনি না বলতে পারেন, আলিফ লাম মিমের ব্যাপারে আল্লাহর পয়গম্বর নিজেই বলে গেছেন, আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন, এগুলো উচ্চারণ করলে কয়টি করে নেকি পাওয়া যাবে? 30টা নেকি পাওয়া যাবে। সুতরাং আপনি ভণ্ড, আপনি একেবারেই বাতিল, আপনার অনুসরণ করা আমাদের জন্য জায়েজ হবে না, বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, হাদিসটা বর্ণিত কার থেকে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সাহাবী? তাকে কি চেনেন নাকি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওই সাহাবী যিনি ছিলেন সাহিবুস সিররি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বরের যত গোপন কথা তিনি জানতেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা মদিনায় যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদকে তো রাসূলের পরিবারের অংশ আমরা মনে করতাম। আব্দুল্লাহ ইবনে মাসউদকে তাকে জানেন? আমরা জানি বড় বড় মুহাদ্দিসের ভিতরে সবচেয়ে বড় মুহাদ্দিস হলো হযরত আবু হুরায়রা, রাইসুল মুফাসসিরিন হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, কিন্তু সবচেয়ে বড় মুফতি হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। ফিকে হানাফির মূলগা ঠেকেছে কোথায়? আব্দুল্লাহ ইবনে মাসউদ পর্যন্ত। এই জন্য অনেকেই ফিকে হানাফিকে গালি দেয়, আহনাফকে গালি দেয়, আব্দুল্লাহ ইবনে মাসউদকে পর্যন্ত তারা ছাড় দেয় নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যাপারে জানেন কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ সম্পর্কে আল্লাহর পয়গম্বর কি বলেছেন? বুখারী শরীফের হাদিস 4999 নম্বর হাদিস। বুখারী শরীফের ভিতরে এসেছে কত নম্বর হাদিস? 4999, 4499 হাদিস। এই হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন, খুজুল কুরআন, খুজু
আল কুরআনা মিন আরবাতিন, তোমরা কোরআনকে চারজন থেকে নাও। মিন আব্দুল্লাহ ইবনে মাসউদিন ওয়া সালিমিন ওয়া মুআজ ইবনে জাবালিন ওয়া উবাই ইবনে কাবিন, এই চারজন থেকে তোমরা কোরআন শেখো। কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিল ফসি বলিগ জবানে তিনি কোরআন তেলাওয়াত করতেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদকে বুখারী শরীফের 5049 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিসটা আবার বর্ণিত। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, একদিন আল্লাহর পয়গম্বর আমাকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, ও আব্দুল্লাহ, ইকরা আলাইয়াল কুরআন, তুমি একটু আমাকে কোরআন পড়ায়া শোনাও না। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা, আমি কি আপনার কাছে কোরআন পড়ায়া শোনাবো অথচ কোরআন আপনার উপরে নাজিল হয়েছে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও মাসউদ, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, শুনে রাখো, ক্বালা ইন্নী উহিব্বু আন আসমাহু মিন গায়রি, আমি অন্যের থেকে শুনতে একটু পছন্দ করি, অন্যের থেকে শুনতে পছন্দ করি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই বুখারী শরীফের 5050 নম্বর হাদিস, অর্থাৎ 5050 নম্বর হাদিসের ভিতরে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহর পয়গম্বর যখন এই কথা বললেন, আমি তখন তেলাওয়াত শুরু করে দিলাম সূরা নিসা, ফাকারাতু সূরাতান নিসা, আমি সূরা নিসা তেলাওয়াত করা শুরু করে দিলাম। সূরা নিসা যখন শুরু করে দিলাম, সূরা নিসা পড়তে পড়তে হাত্তা আতাইতু ইলা হাদিল আয়া, যখন আমি এই আয়াত পর্যন্ত চলে আসলাম, ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই আয়াত যখন আমি তেলাওয়াত করলাম, সূরা নিসার 41 নম্বর আয়াত পর্যন্ত যখন আমি আসলাম, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ হাসবুকাল আন, এখন থেমে যাও। আল্লাহর পয়গম্বর যখন বললেন এখন থেমে যাও, ফালতাফাতু ইলাইহি, আমি আল্লাহর পয়গম্বরের দিকে তাকাইলাম, তাকানোর পরে দেখলাম ফাইদান আইনাহু তাজরিফান, আল্লাহর পয়গম্বরের চক্ষুদ্বয় থেকে অশ্রু ঝরতেছিল। মুসলমান ভাইরা আমার, কোরআন পড়তে হবে বুঝে শুনে, বলেন ঠিক কিনা? কোরআন পড়লে অনেক নেকি দুনিয়াতেও লাভ আছে, আখিরাতেও লাভ আছে। আমার সময় শেষ হয়ে গেছে, একটি হাদিস বলেই আমি শেষ করে দেব। কোরআন পড়লে আখিরাতে কি লাভ হবে? এটা একটা কোরআনের মাদ্রাসা। কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি হবে, আল্লাহর কাছে তার কাছে তত বেশি মর্তবা বাড়বে, বলেন ঠিক কিনা? ও ভাই, কোরআনের সাথে সম্পর্ক ছিল হযরতে জিবরাইল আমিনের, তিনি সাইয়্যিদুল মালায়েকা হয়েছেন, বলেন ঠিক কিনা? লাউহে মাহফুজের সম্পর্ক থাকার কারণে লাহমু মাহফুজের কিন্তু দাম বেড়েছে। জিবরাইলের সম্পর্ক থাকার কারণে জিবরাইলের দাম বেড়েছে। মক্কা মদিনার সম্পর্ক থাকার কারণে বিশ্বের ভিতরে অনেক উন্নত রাষ্ট্র থাকতে পারে, লন্ডন আমেরিকা থাকতে পারে, কিন্তু সবচাইতে দামি শহর কোনটা? মক্কা এবং মদিনা। অনেক হাজার হাজার পাহাড় থাকতে পারে, অনেক বড় বড় পাহাড় থাকতে পারে, কিন্তু হীরার পাহাড় কিন্তু আল্লাহর কাছে সবচাইতে দামি, বলেন ঠিক কিনা? গারে হীরা আল্লাহর কাছে সবচেয়ে দামি, ওই ব্যক্তিও সবচেয়ে বেশি দামি যে হাফেজে কোরআন হয়েছে। এই যে আমরা কোরআন যেটা দেখি, কোরআনের সাথে যে কাগজটা লেগেছে, যে চামড়াটা লেগেছে, এই কাগজ এবং চামড়ারও কিন্তু অনেক দাম, বলেন ঠিক কিনা? অন্য চামড়া আমরা বল বানাই, পা দিয়ে শর্ট দিয়ে সরে দিই, অন্য কাপড় আমরা সরে দিই, অন্য কাগজ আমরা হাত দিয়ে ছিঁড়ে ফেলে দিই, কিন্তু কোরআন লেখা আছে, এরকম কোন আয়াত লেখা আছে, এরকম একটা কাগজ আমরা কোনোদিন কিন্তু হাত থেকে ছিঁড়ে ফেলে দিই নাই, বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের অনেক দাম, অনেক দাম। কোরআন পড়লে আখিরাতে কি লাভ হবে, একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে হাদিসটি বর্ণিত, তিরমিজি শরীফের 2914 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন, ইকালু লিসাহিবিল কুরআন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। আল্লাহর পয়গম্বর বলেন, হাফেজে কোরআনকে আখিরাতে কিয়ামতের দিবসে আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করে দিয়ে বলবেন, ও হাফেজে কোরআন, আজকে
তোমাকে আমি বলতেছি ইকরা, তুমি পড়ো, পড়ো ওয়ারতাকে এবং চড়ো, উপর দিকে চড়ো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমনটি ভাবে তুমি দুনিয়ার ভিতর পড়তেছিলে। হাফেজে কোরআন একটা করে আয়াত পড়বে, আল্লাহ পাক তাকে একটা করে ফ্ল্যাটের মালিক বানায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। এরকম করতে করতে ৬২৩৬টি আয়াত পাঠ করবে। কতটি আয়াত? ৬২৩৬টি। এটা হলো শুদ্ধ, প্রসিদ্ধ আছে ৬৬৬৬টি। ৬৬৬৬ বলেন আর ৬২৩৬টি বলেন না কেন, এই আয়াতগুলো তেলাওয়াত করবে আর আল্লাহ পাক তাকে একটা করে ফ্ল্যাটের মালিক বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ।